এই জন্য এখানকার যে চাষিরা আছেন তারা কিন্তু এখানে বাগানগুলোতে কাউকে ঢুকতে দিচ্ছেন না, কারণ এখানকার মানুষ যারা ঘুরতে আসেন, বিশেষ করে টুরিস্টরা, এখানে বিভিন্ন ধরনের ভাবে তারা হয়তো গাছের চারা তুলে নিচ্ছে এবং ক্ষতি করছে বিভিন্ন চারা গাছে। তো তার জন্য তারা এখানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রেখেছেন, বিভিন্ন জায়গায় সুতো দিয়ে বেশ বেড়া টাইপের করে দিয়েছেন যাতে কেউ এন্ট্রি নিতে না পারে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, আমরা যেহেতু জানি যে রাতে বা অনেক সময় ঠান্ডার দরুন বিভিন্ন ধরনের ফুল যেগুলো বেশ ক্ষতি করা এবং যে চারাও থাকে সেগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই সময় যেহেতু টেম্পারেচারটা অনেকটাই নিচে থাকে এবং টেম্পারেচারটা একটু বাড়াবার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইটের ব্যবস্থা করে দিয়েছে, তাই তো? এই বাল্বগুলো এরকম অনেক আছে, এইগুলো প্রচুর আছে। বিশেষ কয়েকটা আমি যে ফুল গাছের চারা তাদের দেখতে পাচ্ছি এগুলো, ঠিক আছে? সেই টেম্পারেচারটা একটু বাড়াবার জন্য। আগে এই সর্ষে ক্ষেত আছে, হ্যাঁ সর্ষে ক্ষেতটা যায়, এখানে কিন্তু বিঘার পর বিঘা দেখতেই পাচ্ছ তোমরা চাষের যে জমি সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফুলে ভরা। এখানে কিন্তু অনেকে বেশ রিলসও বানাচ্ছে, দেখতেই পাচ্ছ, এরা কিন্তু রিলসও বানাচ্ছে প্রচুর। তো এই শীতে যারা তোমরা ঘুরতে চাও একটা বিশেষ মনোরম পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে, তারা কিন্তু এই রানাঘাটের চাপড়ায় অবশ্যই আসবে এবং ভিজিট করবে, কারণ এর থেকে মনোরম পরিবেশ আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো এইটা তোমাদের দেখাচ্ছি, এই যে এগুলো আমরা অনেক সময় বুকে তৈরি করার সময় তার সাথে দেখিয়ে দেয়, ঠিক আছে? এখানে প্রচুর ব্যাগটা এখানে রাখলাম। বিঘার পর বিঘা, একরের পর একর এখানে ফুল চাষে সুদূর তোমার যতদূর তোমার চোখ যাবে দেখতে পাবে যে কোনো না কোনো ফুলের চাষ বা জমি রয়েছে। আর এইটা তো বেশ একটা আলাদাই ধরনের ফিল দিচ্ছে, লুকসটা এবং যে ভাইবটা সেটাও দেখতেই পাচ্ছ।